হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন? একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি সুমাইয়া আজকে চলে আসলাম আপনাদের মাঝে আমার ১ম একটি ব্লগ নিয়ে। তো আমি যাচ্ছিলাম আমার নানি বাড়িতে। আমার দাদি বাড়ি থেকে আমার নানি বাড়ি খুবই সামান্য পথ। ধরা চলে ৫ মিনিটের পথ। তো অনেকদিন যাওয়া হয় না, তা ভাবলাম যে আজকে যাই। তো যেতে, যেতে ভাবলাম যে তাহলে ছোট্ট একটা ব্লগ করা যাক। দেখি আপনাদের সঙ্গে কতটা কিভাবে শেয়ার করতে পারি। আজ ছিল আমার নানি বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ। তো কথা বলতে, বলতে আমি চলে এসেছি আমার নানি বাড়ির সামনে। তো এই যে এই বাচ্চাটাকে দিয়ে দেখাচ্ছিলাম যে ছোটবেলায় কিন্তু আমরা এইভাবে ঘোরাফেরা করতাম, তাই না? এইভাবে লাফাইতে, লাফাইতে কোথায়, কোথায় চলে যেতাম। তো ওই যে দেখেন সবাই দাঁড়িয়ে আছে, কাজ করছে যে যার, যার মতো। সবাই অনেক ব্যস্ত ছাদ ঢালাইয়ের কাজে। আমি ক্যামেরা অন করতে, করতে যাচ্ছিলাম। ওখানে অনেকেই ছিল, আমাদের গ্রামের সবাই ছিল। তো ভাবলাম যে দেখাই আপনাদের কেমন লাগে। নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকেন। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। তো দেখুন, ওই যে ওইখানে একটা ঘর করা হচ্ছে। তো আমি এখানে এসে দেখছিলাম যে কিভাবে কি করে। আর জানেন এই মেশিনটার নাম কি আমি আসলে জানি না। আর এই যে সবুজ গেঞ্জি পরা যে একটা খ্যাত, এটা হচ্ছে আমার মামা, হ্যাঁ? আমার মামা। তো এই যে এই মেশিনটার না যা শব্দ, বাব্বা! আসলে ওইখানে টিকতেই পারছিলাম না, এত আওয়াজ হচ্ছিল। তারপরে দেখতে অনেক মজা লাগছিল। কিভাবে ঘুরে, এর মধ্যে ওই যে মসলা-টসলা কি দিয়ে যেন আ ঘুরঘুর করে ঘুরায়ে, ঘুরায়ে কি যেন করে না? আমি আসলে বলতে পারছি না। তো যাই হোক, আর আমার ভ্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই দেখে আমাকে একটা কমেন্ট করে জানাবেন, যাতে আমি নেক্সট টাইম আরও ভ্লগ দিতে সাহস পাই। তো এখানে আমি হচ্ছে সবকিছু দেখাচ্ছিলাম, কিন্তু এই মিস্ত্রি তো বলে, এই মিস্ত্রিগুলা হচ্ছে বলছিল যে আমাদেরকে ভিডিওতে নাও না, আমরা ভিডিওতে যাই। তো আমি বললাম ঠিক আছে, আপনারা কাজ করেন, আমি ভিডিওতে নিচ্ছি। তারপরে দেখেন কিছুক্ষণ পরে সবার উৎসাহ কতটা বেড়ে যায়। কেউ বলছিল আমি যাব না ভিডিওতে, আবার কেউ বলছিল আমি যাব। তো এরপরে দেখেন এই শুরু করলো ইনি যে ওনাকে নাও, আমাকে নাও, নিতে, নিতে তো বলে সবাই তখন বলতেছে, "ঠিক আছে তাহলে আমাদের সবাইকে নাও।" তো আমি আসলে ওদের কাজ দেখে খুব এনজয় করছিলাম। তা ভাবলাম যে তাহলে আমি স্মৃতি হিসেবে একটা ভিডিও করে রাখি। যতদিন আমার কাছে ভিডিওটা থাকবে ততদিন আমি দেখতে পারবো। তো ওই যে উপরের দিকে নিয়ে যাচ্ছে, ঢালাই দিচ্ছে। এখান থেকে মসলাগুলো মাখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে উপরে। আর ওখানেই ঢালাই দেওয়া হচ্ছে। তবে ওরা কিন্তু খুব মজা করে এনজয় করেই কাজটা করছিল। আমারও দেখে বেশ ভালো লাগছিল। আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। তারপর আমি চলে গেছিলাম ঘরের মধ্যে। এখানে গিয়ে মামার সঙ্গে একটু মজা করছিলাম। আমরা মামা ভাগ্নিতে কিন্তু খুবই বেশি মজা করি। আমাদের মধ্যে খুবই সবসময় মজা, মারামারি, ছেড়াছেড়ি চলেই। তো মামা ওইখানে ওই যে রান্নাবান্না হইছে, যাদের খাওয়াবে, যারা কাজ করছে না তাদেরকে খাওয়াবে। তো ওখান থেকে আমাদের খাওয়া-দাওয়ার জন্য কিছু খাবার নিয়ে আসলো। এই যে খাবারগুলো নিয়ে এসে এখানে রেডি করছে। মামি হচ্ছে সালাদ কাটছে। তো আমি একটু ভিডিও করছিলাম। আমার খালামণি এসে আ থালা বাসনগুলো ঠিকঠাক করে রাখছিল। আর আমি এখানে গাজর খাচ্ছিলাম। তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। গাজর কিন্তু স্কিনের জন্য অনেক ভালো, শরীরের জন্য অনেক ভালো। আপনারা খেতে পারেন। তো এইখানে আমি খাবার কিছুটা নিয়ে খাচ্ছিলাম। খেতে, খেতে হঠাৎ মনে পড়ল যে আমার তো ভিডিও করা লাগবে। তো আমি হচ্ছে ভিডিও করলাম। আপনারাই বলেন এইরকম ভুলো মন নিয়ে কি ভিডিও করা পসিবল? একটা ব্লগ করা পসিবল? আমি তো এখান থেকে একটু, ওখান থেকে একটু করে, করে ভিডিও নিছি। তো এখানে দেখেন বিকেলের পরিবেশটা কত সুন্দর। আমি এখানে একটু ছাদের দিকে উঠে দেখছিলাম যে কতটা কিভাবে আগালো, কতটুকু করলে আর শেষ হবে। তো এই তো দেখাচ্ছিলাম আপনাদের। আজকে সূর্যটা যা সুন্দর লাগছিল, তা ভাবলাম যে ঠিক আছে তাহলে বিকেলের একটু ভিডিওটা করা যাক। ছাদ ঢালাই প্রায় হয়ে এসেছে। দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আম কেমন হয়েছে, কেমন হচ্ছে আপনারা অবশ্যই বলবেন। আমি উপরে যাইতে পারি নাই। যতটুকু সম্ভব এখান থেকে দেখাইছি। তবে এই ক্লিপসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আম ইনশাআল্লাহ আপডেট দিব। আর এইখানে আমি কি দেখাচ্ছিলাম আপনাদের জানেন? এখানে দেখাচ্ছিলাম এই মইটা বেয়ে আমি উপরে উঠেছি। সবাই আমার স্যান্ডেলকে ইগনোর করেন, কারণ এখানে খুবই ময়লা ছিল। আমি ভালো কিছু পরে আসতে পারি নাই। আর যেহেতু চারিদিকে পানি ছিল, আমি ভিজেই যাচ্ছিলাম। তো এইগুলা পরেই উপরে আসছিলাম। তো সবাই ইগনোর করবেন প্লিজ। তারপর খাওয়া-দাওয়া শেষ করে বিরিয়ানি খেয়েছিলাম, তো আমার কেমন যেন আন আনইজি লাগতেছিল। তাই আমি এখানে একটা পান খাইলাম।